হ্যালো, কেমন আছো বন্ধুরা? আজকে আমি তোমাদের বলবো আমাদের শরীরের যে পিলার, স্তম্ভ, সেই পায়ের কথা তোমাদের বলবো। পায়ের এক্সারসাইজ কথা। পা দুটো হচ্ছে আমাদের সারা শরীরের ওজনটাকে এবং আমাদের কর্মক্ষমতা বাড়াবার জন্য এই পা দুটোকে খুব দরকার, তোমরা নিশ্চয়ই জানো। আর এই পায়ের যদি আমি শক্তি না করি, তাহলে কিন্তু আমরা জীবনে কিছু করতে পারবো না। বডি বিল্ডিং তো নয়, আমাদের জীবনযাত্রা, সাধারণ জীবনযাত্রা আমরা কিছুই করতে পারবো না। সেই জন্য ভগবান আমাদের পায়ের মাসেলগুলোকে এমনভাবে শক্তিশালী করেছে যে বলার কথা নেই। আমাদের সারা শরীরের সমস্ত ওয়েটটা এর মধ্যে থাকে বলে ভগবান আমাদের সৃষ্টি করেছে যে আমাদের থাইয়ের যে পায়ের যে থাই বলে, থাইয়ের যে সামনে দিয়ে কোয়াড্রিস মাসেলের প্রচণ্ড গ্রুপ অফ মাসেল, এদের 4টে মাসেল আছে প্রচণ্ড শক্ত, এবং সেটা কোমর থেকে হাঁটু পর্যন্ত আমাদের বেঁকিয়ে নেমে গেছে। এইবার 4টে মাসেল ভাগ ভাগ করে দিয়েছে। আবার পেছনে আছে, পেছনে 3টে মাসেল, হ্যামস্ট্রিং মাসেলে 3টে মাসেল আছে। এইভাবে পাটাকে মজবুত করে রেখে দিয়েছে ভগবান। সেই জন্য পায়ের এক্সারসাইজ আমাদের প্রচণ্ডভাবে করা দরকার। সেই জন্য আমি তোমাদের বিশেষ কিছু আমার যেগুলো পছন্দের, আমার যেগুলো উপকার পেয়েছি, আমি আর করতাম, সেইগুলো আমি তোমাদের আজকে দেখাবো এবং ভিডিও করে দেখাবো। তোমরা দেখো যে অ্যানাটমির সঙ্গে কিভাবে এগুলোকে ইমপ্রুভ করছে। আর তোমরাও আমার এইগুলোকে করবে যাতে তোমাদের পায়ের শক্তি সামর্থ্যটা বাড়ে। কোয়াড্রিস মাসেলের এক্সারসাইজ করে তোমাদের পায়েটা মজবুত করতে হবে। তবে কিন্তু তোমরা কম্পিটিশনে বলো বা আমাদের সাধারণ জীবনযাত্রায় বলো, তোমাদের পাটা স্ট্রং করতে পারবে। কেমন? তারপর তো আছে কাফের মাসেল। কাফের মাসেল আজকে করছি না, আজকে তো কোয়াড্রিস মাসেল, থাইয়ের মাসেল তোমাদের আজকে দেখাবো। কেমন? দেখো, আরেকটা কথা হচ্ছে, তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এবং আমাকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তোমাদের আমাকে উৎসাহ দাও। তোমরা এটাকে লাইক করো এবং শেয়ার করো এবং এটাকে চারদিকে ছড়িয়ে দাও। কেমন? আস্তে 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 5 বাবাই আস্তে আস্তে 6 7 8 9 পুরোনা 10 11 12 ইজি হচ্ছে 13 চলো 14 লাস্ট ওয়ান। বিউটি এটা দেখো, স্কোয়াডটা এটা অন্যরকম ভাবে করা যায়। নাম কি স্কোয়াডটার নাম কি? আচ্ছা, এটা ফ্রন্ট স্কোয়াডের মধ্যে, তাই তো? ফ্রন্ট স্কোয়াডের মধ্যে পড়ছে এটা। এইভাবে এইটু অ্যাঙ্গেল করে রাখতে হবে ওয়েটের জায়গাটাতে। ওয়েট স্কোয়াডের পরে এটা করলে আরো ভালো প্রেশার পড়ে। ল্যাঞ্চেসের আগে এটা আচ্ছা, হ্যাস্কোয়াড যাদের নেই তারা কিন্তু এইভাবে হ্যাস্কোয়াডটা করতে পারে। ওয়েটটা এখানে রেখে, এবং কোথায় আছে টিপারের ওখানে, ওয়েটটা কাঁধের মধ্যে রেখে দিয়ে এইভাবে করতে পারে। হ্যাস্কোয়াডের কাজটা অনেকটা হতে পারে। হ্যাস্কোয়াডের মধ্যে অ্যাঙ্গেল হয়ে আছে, সেই জন্য এই জিনিসটাও করতে পারে। গুড। একবারে 15টা, 10টা থেকে 15টা করবে, 3 সেট। হচ্ছে লেগ প্রেসটা এইভাবে করবে, তাতে কোয়াড্রিস মাসেলের ফ্রন্টের সাইডটা এক্সারসাইজ হবে। ওপরে গিয়ে কিন্তু কন্ট্রাক্ট করবেন না, তাহলে লিগামেন্টে লেগে যেতে পারে। পাটা এইভাবে সিধে করবেন আর না হবে। আমাদের সময় আমরা কিন্তু এখন যত দিন যাচ্ছে ততই অ্যাডভান্স হচ্ছে। আমরা আগে কী করতাম, পাটা তুলে কন্ট্রাক্ট করতাম, যেমন স্কোয়াডে আমরা দাঁড়িয়ে কন্ট্রাক্ট করি। এখন সেটা আর নেই। ঠিক আছে, এইভাবে করতে পারেন আপনি।
তার পজিশন দেখুন, এখানে হাই বাইসেপসের ইনার পার্টটা হবে এইভাবে লেগ প্রেসটা করলে, পাটা একটু বেঁকিয়ে রেখে এইভাবে যদি করা যায় হাই বাইসেপসের ইনার পার্টটা হবে। পাশে তো ধরার জায়গাটা আছে, ও ধরতে পারিস তো।